বিয়ের ৩ দিন হয়ে গেল, অথচ আমার স্বামী এখনো যেন আমার অফিসের বস। মশারি টানতে টানতে বলল, বহুদিনের অভ্যাস বুঝলা। আমি হাসতে চাইলাম, কিন্তু মুখ গোমড়া করে থাকলাম। ওর হাসিটা অন্যরকম। লজ্জা পেয়ে বলল, মশারির ভেতর একটাও মশা ঢুকবে না, বিশ্বাস করো। রুম জুড়ে হালকা এয়ার ফ্রেশনারের গন্ধ। আমার মনটা জানি কেন ভালো হয়ে গেল। রাতে গল্প শুরু হলো ভার্সিটির দিনগুলো নিয়ে। আমি হেসে ফেললাম। এই মানুষটা কেন এখনো এত স্বাভাবিক, ভাবি বারবার। পরদিন আমার বড় আপা এসে বলল, এই, তোদের মাঝে ওইসব হয়নি? আমি শুধু চুপ। কিন্তু আমার স্বামী হাসতে হাসতে বলল, আমারই তো স্ত্রী, এত তাড়াহুড়োর কি আছে? জামালপুরের বাসাটা যেন সিনেমার মতো সুন্দর। সে নিজে কেক বানিয়ে আনলো আর বলল, এই কেকটা পুরনো, ভেজাল তেল দেয়া। আমি হেসে ফেললাম, এত যত্ন কে নেয় আজকাল? ৩ দিনের মধ্যে বুঝে গেলাম আমার স্বামী ভোজন প্রিয় না, খাদ্যরসিক। মাছ কেটে তরকারি বানিয়ে আমায় জিজ্ঞেস করে, রং কেমন হয়েছে? একদিন বললাম, আজ পিৎজা খেলে কেমন হয়? সে হাসল, খুব ভালো হয়। বিকেলে ফিরে দেখি হাতে বাজার ভর্তি ব্যাগ, আর রাতেই বানিয়ে ফেলল বিশাল এক পিৎজা। কিন্তু খাওয়ার পর দেখলাম তার মুখ টকটকে লাল, জ্বর ১০২.৫। আমি সারা রাত পানি ঢেলে গা মুছিয়ে দিলাম। একসময় সে চোখ খুলে বলল, তোমায় খুব খাটালাম। খেতে বসে বলল, গত ২২ বছরে কেউ আমায় এত যত্ন করে খাওয়ায়নি। আমি রান্না শিখিনি, কারণ আমার মা রান্নাঘরে পুড়ে মারা গিয়েছিলেন। আমার চোখে পানি চলে এলো। খাওয়া শেষে সে শুয়ে রইল। আমি পাশে গিয়ে চাদরের নিচে ঢুকে গেলাম। সে আলতো করে আমায় বুকের মাঝে টেনে নিল আর বলল, বুনো, যা কিছু সুন্দর তা অফুরান হওয়া উচিত। তুমি যদি বিশ্বাস করো ভালোবাসা মানে যত্ন, তবে একটা হার্ট দিয়ে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো এমন ভালোবাসার গল্প পেতে।